আসসালামু এভরিওয়ান, আমরা কি 2025 সালে সম্পূর্ণ নতুন নিয়মে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন? তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাকে শেখাবো আপনি কেমন করে 2025 সালে সম্পূর্ণ নতুন নিয়মে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। তো চলে যাবো ভিডিও মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনি ছোট্ট চ্যানেলে ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন আপনাদের শেখাই আপনি কেমন করে 2025 সালে সম্পূর্ণ নতুন নিয়মে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। তো তার জন্য ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে আমরা প্লে স্টোরে চলে যাবো। জাস্ট এখান থেকে প্লে স্টোরে চলে যাবো, তারপর এখান থেকে ফেসবুক লিখে সার্চ করবো, গায়ে সেট করুন। জাস্ট সার্চ ট্যাপ করলাম, এখান থেকে ফেসবুক লিখবো। তো এখান থেকে FACE, তো ফেসবুক চলে আসলে দেখতে পাচ্ছেন। এখান থেকে যেহেতু ফেসবুকটা আমি ইনস্টল করে রেখেছি, তাছাড়া কিন্তু সময় লাগবে। জাস্ট আপনি ইনস্টল করে ওপেন ট্যাপ করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট এখান থেকে ওপেন ট্যাপ করলাম। তো ওপেন ট্যাপ করলাম এখান থেকে, তারপরে কিন্তু এ ধরনের ইন্টারফেস চলে আসবে। যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, তার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো জাস্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ট্যাপ করলাম। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট চলে আসবে। তো জাস্ট এখান থেকে গেট স্টার্ট ট্যাপ করবেন, যেহেতু আপনি অ্যাকাউন্ট খুলে যাচ্ছেন। তো গেট স্টার্ট ট্যাপ করলাম, তারপর এখান থেকে লাস্ট নেম আর ফার্স্ট নেম দিতে বলবে, যেহেতু আপনার নাম যেটা। জাস্ট আমি এমডি ফরিদ, আপনার লাস্ট প্রথমে এমডি দিবেন, তারপরে ফরিদ দিবেন। কিংবা আপনি শেখ ফরিদ দিন, আমার শেখ। আপনার যদি আগে পদবি থাকে তাহলে আগে শেখ দিবেন, তারপর ফরিদ দিবেন। তো আমি প্রথম লাস্ট টাইম তারপর ফার্স্ট টাইম দিই, বুঝতে পারলেন? তো জাস্ট আমি এখান থেকে প্রথমে এমডি দিচ্ছি, জাস্ট এখান থেকে MD, তারপরে এখান থেকে ফরিদ দেবো, FORID, ফরিদ। তো বন্ধু আমি লাস্ট টাইম ফার্স্ট টাইম দিয়ে দিলাম, আপনারা দিয়ে দেবেন আপনার নাম যেটা হবে। জাস্ট এখানে নেক্সট ট্যাপ করবো। তো নেক্সট ট্যাপ করলাম, তারপরে এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। জাস্ট আমি এখান থেকে আমার ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিচ্ছি। আপনি যেটা জন্মসাল সেটা জন্মদিনের কার্ড, এটা ভোটারি কার্ড দিয়ে দিবেন, সমস্যা নেই। তো এখান থেকে জাস্ট আমি 2004 দিচ্ছি। তো এখান থেকে আমি জাস্ট এক্সাম্পল আপনার দেখাচ্ছি। এখান থেকে 20 তারিখ দিলাম, তারপর এখান থেকে সেট ট্যাপ করবো। তো তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখান থেকে জন্ম তারিখ সেভ হয়ে গেল। তারপর এখানে নেক্সট। তো নেক্সট ট্যাপ করলাম। নেক্সট ট্যাপ করার পর এখান থেকে আপনি ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করতে হবে। তো আপনি যদি মেয়ে হন সেক্ষেত্রে ফিমেল দিবেন, উপরটা দিবেন। আপনি যদি ছেলে হন সেক্ষেত্রে আপনি নিচেটা দিবেন মেল। তো আমি ছেলে মেল দিলাম। তারপর নেক্সট ট্যাপ করবেন। তো নেক্সট ট্যাপ করার পরে আপনি এখান থেকে একটা ফোন নাম্বার দিতে হবে, যাতে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে ফেসবুক। দৈনন্দিন জীবনে ফেসবুকের সমস্যা হতেই পারে। তো আমি এখান থেকে আমার একটা ফেসবুক এখন নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বার আপনি কিন্তু আপনার নাম্বারটি দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি আমার একটা ফেসবুক নাম্বার দিয়ে দিলাম, আপনি কিন্তু আপনার নাম্বার দিবেন। জাস্ট নেক্সট ট্যাপ করবেন নাম্বার দেওয়ার পরে। তো নেক্সট ট্যাপ করবার আপনাদের এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে পাসওয়ার্ড দিবেন, হার্ড একটা পাসওয়ার্ড দিবেন, কিন্তু আপনার ছাড়া যাতে কেউ না জানে। জাস্ট এখান থেকে আমি একটা হার্ড একটা পাসওয়ার্ড দিচ্ছি। আপনি কিন্তু একটা হার্ড একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আপনার ফেসবুকের একটা পাসওয়ার্ড অবশ্যই 6 ডিজিটের উপরে হতে হবে। তো আমি আমার একটা পাসওয়ার্ড দিচ্ছি, আপনি কিন্তু আমার পাসওয়ার্ড দিবেন। তো বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ড দিলাম, আপনি আমার পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে নেক্সট ট্যাপ করবেন। তো নেক্সট ট্যাপ করার পর ট্যাপ বাই ট্যাপ কিন্তু আমাদের শেখাবো, খুব সোজা কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খোলা। তো এখান থেকে পাসওয়ার্ড সেভ করে তাহলে আপনি সেভ করে দিবেন, যাবো এখান থেকে উপরে সেভ করে দিবেন। তো সেভ করে করার পরে এখান থেকে আই অ্যাগ্রি ট্যাপ করবেন। আমরা যেহেতু অ্যাকাউন্ট খুলে যাচ্ছেন, যেহেতু আই অ্যাগ্রি ট্যাপ করলাম। তারপরে আপনাদের মধ্যে এ ধরনের ইন্টারফেস আসতে পারে। এখান থেকে দেখতে ক্রিয়েট নাও অ্যাকাউন্ট, এখানে ট্যাপ করবেন। এ ধরনের অপশন কিন্তু নাও আসতে পারে, এটা কিন্তু সবার আসে না। আপনার যদি অ্যাকাউন্ট লগ ইন থাকে সেক্ষেত্রে কিন্তু আসে। তো তারপরে অন্য অপশন চলে আসবে, বন্ধুরা ওয়েট করুন। তো তারপরে এখান থেকে একটা ওটিপি কোড আসবে। এখানে কিন্তু আমার সিমটি এখানেই আছে, সেজন্য কিন্তু কোডটা একাই নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আপনি সিমটি যদি এখানে থাকে ওটিপি কোডটি কিন্তু একাই নিয়ে, আমাদের তো একাই নিয়ে নিল। আপনি অন্য জায়গায় থাকলে কিন্তু কোডটি বসিয়ে দিবেন। জাস্ট এখান থেকে নেক্সটে ট্যাপ করবেন। তো নেক্সটে ট্যাপ করার পর এখান থেকে ট্যাপ বাই ট্যাপ দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস চলে আসলো। তো ধরুন এখান থেকে আপনার একটা প্রোফাইল সিলেক্ট কথা বলছে। আপনি কিন্তু ফেসবুকে যে প্রোফাইল দিবেন সেটা সিলেক্ট করবেন। তাদের দেখছেন অ্যাড ফটো ট্যাপ করলাম। তারপরে এখান থেকে আমি গ্যালারিতে ফটো আছে, জাস্ট এখান থেকে দেখছেন গ্যালারি ঢুকবো। গ্যালারি ঢোকার পরে কিন্তু আমি একটা ফটো দিতে চাচ্ছি, জাস্ট এখান থেকে অল অ্যালাউড দিয়ে দিই। তো আমি জাস্ট এখান থেকে একটা গ্যালারিতে আমি ফটো দিচ্ছি, আমি পরে একটা ফটো দিয়ে দেবো বন্ধুরা। জাস্ট আমি এখান থেকে একটা ফটো দিয়ে দিচ্ছি, সিলেক্ট করে নিই। জাস্ট আমি যেটা সেটা দিয়ে দিচ্ছি। তো আমার বন্ধুরা দিয়ে দেখাচ্ছি, আপনি এক্সাম্পল জাস্ট এটা ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কিন্তু ফটোটা বসে যাবে, দেখতে পাচ্ছেন। আমি পরে ফটো চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। তো এখান থেকে ডানে ট্যাপ করবেন। তো ডানে ট্যাপ করলাম, এটা কিন্তু ফটো আপনার সিলেক্ট হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু পরে ফটো চেঞ্জ করতে পারবেন, কোনো ব্যাপার না। দেখছেন চেঞ্জ ফটো আছে, কিন্তু পরেও চেঞ্জ করা যাবে, মানে যখন সঙ্গে চেঞ্জ করতে পারবেন। তো তারপরে কিন্তু আপনার মধ্যে এখানে ইন্টারফেস এখান থেকে ওয়েলকাম টু ফেসবুক MD দেখতে পাচ্ছেন, এখান থেকে ওয়েলকাম জানাচ্ছে। তো এখান থেকে জাস্ট আপনি যদি কিছু ফ্রেন্ড অ্যাড করে চান তাহলে টার্ন ট্যাপ করবেন, আমি টার্ন ট্যাপ করলাম। তো টার্ন ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে যদি আপনি কিছু ফ্রেন্ড আপনার এই সিমে যত করে সেম ফ্রেন্ড আছে আমসামে, আপনি তাহলে কিন্তু 5-6 জন ফ্রেন্ড অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা আমি 5-6টা ফ্রেন্ড অ্যাড করে নিচ্ছি, আপনি যে করে মনে হয় সেগুলো কিন্তু ফ্রেন্ড অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা ওয়েট করুন, চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কটা ফ্রেন্ড নেওয়ার কথা বলছে। জাস্ট আমি এখান থেকে কটা ফ্রেন্ডকে ইনভাইট দিচ্ছি। তো জাস্ট ইনভাইট দিচ্ছি, ইনভাইট কিন্তু দিয়ে দিলাম। তো আমি এখান থেকে ইনভাইট দিয়ে তারপরে এখানে 16 জন হলো, দেখতে পাচ্ছি অ্যাড ফ্রেন্ড। তো অ্যাড ফ্রেন্ড ট্যাপ করলাম, তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার এখান থেকে নোটিফিকেশন আসবে। তো নোটিফিকেশন আসবে, জাস্ট টার্ন অন নোটিফিকেশন ট্যাপ করলাম, মানে ফেসবুক ভিডিওর নোটিফিকেশন আসে, অ্যালাউ করে দিলাম।
তারপরে কিন্তু বন্ধুরা আপনি কিন্তু ফেসবুক প্রোফাইলে চলে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু ফেসবুক প্রোফাইলটি খোলা শেষ হয়ে গেল। তো তারপরে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুকটা অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেল। এমন করে কিন্তু আপনি খুব সহজে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি খুলতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে সেটিং বাগের আছে, আপনি তাহলে কিন্তু এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। দেখতে পাচ্ছেন যারা ফ্রেন্ড আছে তাদের কিন্তু এখান থেকে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো ধরো আশা করি আপনাদের বুঝতে পেরেছি কেমন করে সঠিক নিয়মে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। 2025 সালে সম্পূর্ণ নতুন নিয়মে কিন্তু আমি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলা শিখালাম। তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি, আমার ছোট্ট চ্যানেল ভিডিও থেকে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা যেহেতু যারা পারে না তাদের অবশ্যই শেয়ার করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন। অনেক ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সুস্থ থাকেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।